উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছে আপনারা বাড়ির পাখা ফ্যান বন্ধ করে রাখুন, এসি কুলার থাকলে সেগুলো ব্যবহার করবেন না, বন্ধ করুন। দরকার না পড়লে বাড়ির বাল্ব পর্যন্ত জ্বালাবেন না। আপনার বাচ্চার স্কুলের গাড়ি যদি বাড়িতে আসে তাহলে সেই স্কুলের গাড়িতে পাঠান, নিজস্ব গাড়িতে নিজস্ব বাইকে বাচ্চাকে স্কুলে দেওয়ার দরকার নেই। पंखा बंद कर दीजिए, एसी या कूलर है वो चल ही रहा है तो उसको बंद कर दीजिए, बल्ब है उसको बंद कर दीजिए। जब आप रहें जरूरत के हिसाब से चलाइए, ज्यादा मत चलाइए। अगर एक गांव के बच्चे स्कूल जा रहे हैं, स्कूल बस है, तो अपनी कार से अपनी बाइक से क्यों आप जा रहे हैं? फिर उस स्कूली बस से बच्चे को भेज दीजिए। ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ আছে, সাবধান হয়ে যান। মাত্র 3 দিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 1 বছর ভারতীয় জনগণকে সাবধান হতে, দেশপ্রেম দেখাতে, দেশপ্রেমের জন্য 1 বছর সোনা কিনতে মানা করেন। আপনার ছেলে মেয়ের বিয়েতে সোনার দরকার নেই, সোনা ছাড়াও বিয়ে হয়, সোনা কিনবেন না। আমাদের প্রধানমন্ত্রী বলেছিল গাড়িতে পেট্রোল ডিজেল কম ব্যবহার করুন, গাড়ি ব্যবহারই করবেন না, ওয়ার্ক ফ্রম হোম করুন যেমন 2020 সালে, দেশের স্বার্থে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে বিদেশ ভ্রমণ বন্ধ করুন আপনারা, ভারতীয় রুপিয়া বিদেশে খরচা করার দরকার নেই, 1 বছর বিদেশ যেতে হবে না। আমাদের এত বড় দেশ, ঘুরুন আমাদের দেশে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এক রাজ্যের যদি এই কথা বলে তখন ভাবতে হবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ভবিষ্যৎ খুব খারাপ। যতই আপনারা প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রল করুন, আপনারা মুখ্যমন্ত্রীকে নিয়ে ট্রল করুন, বাস্তবতা মানতে হবে যে আমাদের অবস্থা খুবই খারাপ। আজকের ডেটে 95 টাকা 97 পয়সা, প্রায় 96 টাকা হয়ে গেছে ডলার। আমেরিকার ডলারের সামনে আমাদের ভারতীয় রুপিয়ার কোনো অস্তিত্বই থাকবে না, এত যদি পিছিয়ে যায়। চিন্তা করতে পেরেছেন? 100 হয়ে যাচ্ছে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর 100 পার হয়ে যাবে। আমাদের দেশে গ্যাসের দাম প্রথমে বাড়লো, তারপরে সোনার এক্সাইজ ডিউটি বাড়লো, সোনার দাম বেড়ে গেল, তারপরে পেট্রোল ডিজেলের দাম 3 টাকা বাড়লো, এরপরে আরও বাড়বে, ধাপে ধাপে বাড়তেই থাকবে। কেন? আমাদের যেগুলো জিনিস, যেগুলো দ্রব্য আমরা ব্যবহার করি বাইরে থেকে আমদানি করে, সেগুলো আমাদেরকে বেশি মূল্য দিয়ে আনতে হচ্ছে, কারণ আমাদের রুপিয়ার দম নেই। আজকে যদি $1 সমান সমান ভারতীয় রুপিয়া যদি 50 হতো তাহলে আমাদের জিনিসের দাম অর্ধেক কমে যেত, এটাই বাস্তবতা। তো যত ভারতীয় রুপিয়ার দাম কমবে আমাদের তত দাম বাড়বে। আমাদের কাছে যদি লক্ষ টাকাও থাকে সেই লক্ষ টাকার ভ্যালু কিন্তু থাকবে না। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাবেন। এই গরমের ভেতরে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে ফ্যান, এসি, কুলার এগুলো ব্যবহার করবেন না। এই শুরুটা আমাদের দেশের সরকারি অফিস আদালত থেকে শুরু করে এমএলএ, এমপি, মন্ত্রী সবার বাড়ি থেকে হোক। সবাই নিজের বাড়িতে এসিগুলো খুলে ফেলে দিক, ভিডিও করুক, দেখাক যে আমরা ফ্যান চালাচ্ছি, আমরা বিদ্যুৎ বাঁচাবো। আমাদের দেশের নেতা মন্ত্রীরা নিজস্ব গাড়ি না, বাসে, ট্রেনে যাতায়াত করুক। এই এক গাড়িতে যাচ্ছে, তার সামনে 2টো গাড়ি, পেছনে 3টে গাড়ি, এইভাবে যাওয়া বন্ধ করুক। ভিভিআই কালচার বন্ধ হোক আমাদের দেশে। তাহলে ভারতবর্ষের জনগণ নেতাদেরকে দেখে শিখবে। আমরা শিখবো কাকে দেখে? এদিকে নেতাদের ছেলেমেয়েরা বিদেশ ভ্রমণ করছে, নেতাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে, সোনার কেজি কেজি সোনা পড়াচ্ছে, আর নেতারা বলছে আমাদের সাধারণ জনগণকে স্যাক্রিফাইস করতে। নেতাদের বাড়ির চারিপাশে বাউন্ডারিতে যে পরিমাণ লাইট খরচ হয়, বিদ্যুৎ খরচ হয়, সেটা আমাদের একটা পরিবারের হয়তো 2 মাসের বিল আসে না, এত পরিমাণে খরচা হয়। তো এগুলো বন্ধ হোক। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আছে। এটাকে ঠিক করতে গেলে যেগুলো বলেছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সেগুলো তো করতেই হবে। কিন্তু এগুলো করতে কি সবাই রাজি হবে? কারা কারা রাজি আছেন শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।